এদেশে এখন অনেক গরম, আটা ময়দা সুজি বাদ দিয়া। আচ্ছা আপু, আপনি কথায় কথায় লাড়া দেন কি কারণে? ভাইয়া মানে ভালো ভালো ভিডিও বানাচ্ছি এবং সেই ভিডিওগুলো ফরিওতে যাচ্ছে না, আর যখন একটা লাড়া দিয়ে ভিডিও বানাই ওই ভিডিওটাই ফরিওতে যাচ্ছে এবং লাইক কমেন্ট এত এত তো ভাইরাল হচ্ছে। ও আচ্ছা, বুঝলাম আপু, আপনি যে লাড়া দিয়ে দর্শকদের মাঝে উত্তেজনা সৃষ্টি করছেন তা আপনার আছে তো ওখানে কিছু? এদেশে এখন অনেক গরম, আটা ময়দা সুজি বাদ দিয়া। ভাই আপনারা এনাকে কেউ চিনেন না? না। তাহলে এনার ভিডিওতে এত এত ভিউজ দেখে কারা? বাই দ্য ওয়ে, ইনি হচ্ছে জাত টিকটকার। কথাবার্তা, অঙ্গভঙ্গি সবকিছুতেই কিন্তু টিকটক মিশে আছে। দেখেন, আমরা কিন্তু সকলেই জানি টিকটকারদের বৈশিষ্ট্য কিন্তু তিনটি। 1 নম্বরে প্রতিবন্ধী, 2 নম্বরে অশিক্ষিত মূর্খ, আর 3 নম্বরে রয়েছে ছাপড়ি। এনার ভিডিও সামনে আসার পর আমি বুঝলাম হিজড়াদেরও একটা বৈশিষ্ট্য দেওয়া উচিত টিকটকের ভিতরে। সঠিক বলেছেন। কেননা আজকে আমরা যাকে নিয়ে কথা বলতে যাচ্ছি তিনি কিন্তু একটা হিজড়া। এমনি মানুষ আমাকে দেখতে পারে না, তার উপর আমি আবার সুন্দর। ভাই ভিডিওর ভিতরে এনাকে নিয়ে কথা বলতে হলে তো এনাকে কিছু একটা বলে ডাকতে হবে। ওকে। কিন্তু আমি পড়ে গেছি মহা চিন্তায়, এনাকে কি বলে ডাকবো? আপু, ভাইয়া নাকি অন্য কিছু? যাই হোক, ইনি যেহেতু নিজেকে মেয়ে বলে দাবি করছে সেহেতু আমরা এনাকে আপু বলি। কি বলেন আপনারা? হ্যাঁ। নারী সেখানেই থেকে যায় যেখানে সে ফুলের মতো যত্ন পায়। আমাদের এই আপার লাড়া দেওয়ার অনেক শখ, তা বলছিলাম আপু আপনার ওখানে আছে তো কিছু, নাকি বেলুন দিয়ে কাজ চালাচ্ছেন? শাবাশ বেটা, বহুত বড়িয়া। এখন আমি কিছু বলবো না, আপনারাই দেখেন। আমাদের আপুর দুইটা কিন্তু ফিতে দিয়ে বাঁধা, এর মানে আপনারা কিছু বুঝলেন? নারী সেখানেই থেকে যায় যেখানে সে ফুলের মতো যত্ন পায়। এর মানে আমাদের আপু বেলুন দিয়ে কাজ চালাচ্ছে, ভিডিও করতে করতে বেলুন দুইটা যাতে নিচেই না চলে আসে তার কারণেই কিন্তু ফিতা ব্যবহার করছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভাই উপরে যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়েছে, যার লিঙ্কটা কিন্তু উপরে আই বাটনেও দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশন বক্সেও থাকছে। অবশ্যই ওই ভিডিওটা থেকে ঘুরে আসবেন। ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের মূল যে মিউজিক ভিডিও সেটার লিঙ্ক পেয়ে যাবেন এবং এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমাদের মূল যে মিউজিক ভিডিওর লিঙ্ক সেটা কিন্তু পেয়ে যাবেন। ভাই আপনারা যারা বেকার বসে রয়েছেন তাদের কথা চিন্তা করে কিন্তু ছোট্ট একটা কাজ নিয়ে চলে আসলাম, যে কাজটি করে কিন্তু আপনারা প্রতিদিন 300 থেকে 400 টাকা ইনকাম করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই। স্ক্রিনের উপরে অথবা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, আপনাদের হাতে ধরে কাজগুলো শিখিয়ে দেওয়া হবে। আর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, ওই গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন। ওটাতে কিন্তু প্রতিনিয়তই ছোট ছোট অনলাইনে যেসব কাজগুলো করে আমরা টুকটাক ইনকাম করতে পারি সেই সমস্ত আপডেটগুলো কিন্তু ওটাতে দেওয়া হয়। তো দেরি না করে এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে ইনকাম শুরু করুন। আর আপনারা যারা টিকটক ভিউজ, টিকটক ফলোয়ার, ফেসবুক ভিউজ, ফেসবুক ফলোয়ার, ইনস্টাগ্রাম ভিউজ এবং ফলোয়ার এগুলো যারা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকলো। গরমে তো সহ্য করতে পারো না, আবার আমারে সহ্য করবা কিভাবে? এই ভিডিওতে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমাদের আপা যখন বেলুন দুইটাই লাড়া দিছে তখন কিন্তু ভালো করেই বোঝা গেছে যে ওইটা আসল জিনিস না, ওইখানে আসল জিনিসের জায়গায় বেলুন ব্যবহার করে চালাচ্ছে। গরমে তো সহ্য করতে পারো না, আবার আমারে সহ্য করবা কিভাবে? আসলে ভাই আমাদের আপা যে হিজড়া এটা কিন্তু প্রমাণ করে দিছি। কি ভাই এখনো কি বলবেন? প্রমাণ লাগবে নাকি এটা বলবেন ওই মানুষটি আমাদের আপা নয়? দেখেন ভাই ভিডিওতে যতগুলা ক্লিপ ব্যবহার করা হয়েছে সবগুলাই কিন্তু আমাদের আপার। দেখে ফেলেছি বেলুনগুলো ফিতা দিয়ে বাঁধা। এমনি মানুষ আমাকে দেখতে পারে না, তার উপর আমি আবার সুন্দর। সুন্দর? কে বলেছে তুই সুন্দর? আরে বলো, তুই তো একটা হিজড়া যে নিজেকে সমালোচনায় আনার জন্য পম্পের জায়গায় বেলুন ব্যবহার করছে। মায়ের মতো চুল পেয়েছি। কি বললি? মায়ের মতো চুল? ভাই আপনারা কেউ দেখবেন এনার আসল চুল? তোমার আব্বাকে বলে দিও
তোমাকে সাবধানে রাখতে। এর সম্পর্কে যতই বলি ফুরাবে না ভাই, দিন শেষে কিন্তু ইনি সেই হিজড়া টিকটকার ভাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আসলে আপনারাই বলেন তো এনাকে কোন অ্যাঙ্গেল থেকে মেয়ে লাগে? মুখটা ছেলেদের মতো, চুলগুলাও ছেলেদের মতো, কিন্তু এনার বেশিরভাগ ভিডিওতেই কিন্তু বড় চুল দেখা যায়, সেগুলো কিন্তু আসলে লাগানো, মেয়েদের মতো পম্পা মতো নাই, ওই জায়গায় আসলে বেলুন দিয়ে চালাচ্ছে। বাকি রইল তার সাজগোজ, সেটা মেয়েদের মতো হলেও কিন্তু পরিপূর্ণ মেয়ে হয়ে উঠতে পারেনি। এখানে এনার বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু বলছে ইনি মেয়ে নয়, আসলে মেয়ে সাজার চেষ্টা করছে আর কি। আর যাই হোক, একজন ছেলে তো আর কখনো মেয়ে সাজবে না, তাই না? সে যে আসলে হিজড়া এটা কিন্তু অনেক আগেই প্রমাণ করে দিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও, কেমন হলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, আর হ্যাঁ ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর আল্লাহ হাফেজ।